ও পুরুষ, নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। ও পুরুষ, নারী জাতির ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো। এই নারী তোমাদের কাছে আবদ্ধ, বাপের বাড়ি থেকে ফিরে এসে তোমাদের কাছে চলে আসছে, মানে তোমাদের কাছে আবদ্ধ হয়ে আছে। বাস্তবিকই তো আমাদের কাছে একজন নারী আবদ্ধ। আল্লাহ নবী বলেন দায়িত্বের ব্যাপারে আল্লাহ আল্লাহ। অপুরুষ নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। অপুরুষ নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। নবী বিদায় হজের ভাষণও বলেছিলেন, জীবনের শেষ ক্লান্তি লগ্নে, মৃত্যু যখন একদম শরণাপন্ন, একদম শেষ মুহূর্তে, তখন আওয়াজ যখন তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না, আওয়াজ তার ছোট হয়ে গেছে, তখন পুরুষদেরকে লক্ষ্য করে বলে গিয়েছিলেন আল্লাহ আল্লাহ ফিন্নিসায়ে। অপুরুষ মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। অপুরুষ জাতি মহিলার ব্যাপারে আল্লাহকে ভয় করো। পুরুষ জাতি, আমি যে তোমাদের উপরে এই মহিলাদের ব্যাপারে দায়িত্ব দেয়া গেলাম, মনে রেখো তোমার কাছ থেকে একজন স্ত্রী যে হকগুলো পায়, যে দায়িত্বগুলো পায়, যে অধিকারগুলো পায়, এই অধিকারের ব্যাপারে তুমি যদি কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক করো, মনে রেখো হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া তোমাকে কড়াই ঘন্টার প্রত্যেকটা হকের জিম্মত, প্রত্যেকটা হকের জবাবদিহিতা তোমাকে করা লাগবে। এই যে স্বামী স্ত্রীর মাধ্যমে সুন্দর একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়, মধুর একটা সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্ক পৃথিবীর অন্য কোনো সম্পর্কের ভিতরে নাই, অন্য কোনো সম্পর্কের ভিতরে নাই। আমাদের সমাজে বৈবাহিক এই সম্পর্কটাকে একদম তুচ্ছ মনে হয়, তাই না? স্ত্রীদেরকে আমাদের সমাজে মূল্য দিতে চায় না। আমাদের সমাজে স্ত্রীদের কোনো মূল্য নাই। এই আলোচনা সামনে আগালেই বুঝবেন আমরা কোন পন্থায় আছি। আমাদের এই দেশে কতটুকু মূল্য আছে স্ত্রীদের। আল্লাহ নবী এবং আল্লাহ কি পরিমাণ একজন স্ত্রীকে মর্যাদা দিয়েছে, কিন্তু আমাদের সমাজে, আমাদের সংসারে, আমাদের পরিবারে কতটুকু আমরা আমাদের স্ত্রীকে মর্যাদা দিয়েছি। বরঞ্চ প্রত্যেকটা পরিবারে স্ত্রীদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে, গোলাম বানিয়ে রাখা হয়েছে। আমরা আমাদের স্ত্রীকে হক আদায় করি না, আমরা আমাদের স্ত্রীদেরকে মর্যাদা তাদেরকে দেই না। একজন স্ত্রী হিসাবে যে মর্যাদা পায়, এই মর্যাদা আমরা দেই না, আমরা গোলাম বানিয়ে রেখেছি। সামনে আসবে ইনশাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন সম্পর্ক তৈরি হয়েছে বলেন তো দেখি? বাবা মা সন্তানের সম্পর্ক নাকি স্বামী স্ত্রী সম্পর্ক? হ্যাঁ, স্বামী স্ত্রী। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানব। দ্বিতীয় মানব হযরত হাওয়া আলাইহিস সালাম। উভয়জনের সম্পর্ক বাবা মার ছিল নাকি স্বামী স্ত্রী ছিল? বলুন তো দেখি কি সম্পর্ক ছিল? স্বামী স্ত্রীর। পৃথিবীর সর্বপ্রথম মানুষের সম্পর্কটা হলো স্বামী স্ত্রী দিয়া। কিন্তু এই স্বামী স্ত্রীর মূল্য আমরা কতটুকু দেই? সমাজগতভাবে ব্যবস্থা আমাদের অত্যন্ত জঘন্য পর্যায়ে। হয়তো আমার এই আলোচনাতে অনেক পুরুষ নারাজ হতে পারেন, হলেও আমার করার কিচ্ছু নাই। বুঝবেন আমরা কি করছি। যখন ধারাবাহিকভাবে 30টা হক নিয়ে আলোচনা করব, তখন বুঝে আসবে আমরা কি পরিমাণ অন্যায় করছি স্ত্রীদের উপরে। আসবে ইনশাআল্লাহ সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্বামী স্ত্রীর ভিতরে একটা সম্পর্ক যে তৈরি হয়, এই মধুর সম্পর্ক অন্য কোনো সম্পর্কের ভিতরে নাই। সুনানে ইবনে মাজাহ 1847 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نرى للمتحابين مثل النكاح। আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী বিবাহের মাধ্যমে যে মধুর একটা সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কটা পৃথিবীর অন্য কোনো সম্পর্কের ভিতরে নাই। এই সম্পর্কটা অন্য কোনো জিনিসের মাধ্যমে নাই। তাহলে এবার আসুন এই সম্পর্কের ব্যাপারে। এই যে একটা সুন্দর একটা সম্পর্ক হয়, যে স্ত্রীর মাধ্যমে, একজন মানুষের মাধ্যমে আপনি মানসিক সুখ শান্তি খুঁজে পান, যে স্ত্রী আপনার এই সংসারে অনেক কল্যাণ বয়ে আনে, যে একজন মেয়ে দীর্ঘদিন তার বাবার ঘরে লালিত পালিত হওয়ার পরে
তার বাবার ঔরসে দীর্ঘদিন সে লালিত পালিত হওয়ার পরে, মার গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে, মার কোলে পিঠে করে বড় হওয়ার পরে এই বাবা মার সম্পর্কটাকে ছেড়ে দিয়ে, ভাই বোনের যে একটা মধুর সম্পর্ক, এই সম্পর্কটাকে ছেড়ে দিয়ে অন্যান্য আত্মীয় স্বজনদের যে সম্পর্ক আছে এই সম্পর্কটা ছেড়ে দিয়ে 16 বছর, 17 বছর, 18 বছর পর একজন নারীর জীবনে পুরা যৌবনটাকে যে স্বামীর জন্য বিলিয়ে দেয়, যেই তার লাবণ্যতাকে একজন স্বামীর জন্য বিলিয়ে দেয়, যে একজন পুরুষের জন্য তার বাবা মাকে ছাড়লো, তার ভাই বোনকে ছাড়লো, তার অন্যান্য নিকটতম আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে, যে একজন পুরুষের অচেনা একজন পুরুষের শুধু একটা কথার উপরে নির্ভরশীল হয়ে, একটা কথার উপরে আস্থা করে কবুল শব্দের মাধ্যমে, অতটুক একটা শব্দের মাধ্যমে যেই মেয়েটা 16, 17, 18 বছর লালিত পালিত তার জন্মস্থানকে ছেড়ে দিয়ে, তার বাবা মাকে ছেড়ে দিয়ে, তার ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে ভিন্ন অচেনা একজন পুরুষের হাত ধরে সারাটা জীবন কাটানোর জন্য যেই বাড়িতে আসলো, যেই পুরুষের ছায়া তলে আসলো, এই পুরুষের দায়িত্ব আছে নাকি নাই? আপনি এই জায়গাটা চিন্তা করবেন, এই জায়গাটা আপনি একটু চিন্তা করবেন। একজন নারী, একজন মেয়ে, তার বাবার ঔরসে দীর্ঘদিন সে বড় হয়েছে, মার কোলে সে দীর্ঘদিন বড় হয়েছে, বড় ভাইয়ের আদরে সে দীর্ঘদিন বড় হয়েছে, ছোট ভাইদের তার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার যে বড় হয়েছে, অন্যান্য আত্মীয় স্বজনদের মাধ্যমে সে যে লালিত পালিত হয়ে এই মায়া মমতা সব কিছু ছেড়ে দিয়ে আপনি একজন পুরুষের হাত ধরে পুরা সম্পর্কটাকে ছেড়ে দিয়ে চলে আসলো, আপনার বুঝি দায়িত্ব নাই? আপনি এই মাত্রা চিন্তা করবেন, আপনাকে যদি আপনার পরিবার থেকে, আপনার বাবা মাকে বিচ্ছিন্ন করে, আপনার বাবা মার কাছ থেকে, আপনার জন্মস্থান থেকে, আপনার ঘর বাড়ি থেকে, আপনার অন্যান্য আত্মীয় স্বজনদের কাছ থেকে যদি তার এখানে নিয়ে যাওয়া হতো, আপনার কেমন লাগতো বলুন? একটাবারে আমরা কি কোনো সময় এই জায়গাটা চিন্তা করছি? বলুন, এই জায়গাটা কোনো সময় আমরা চিন্তা করছি? যে নারীটা এই জায়গাতে আসছে, আমি একজন পুরুষ যদি ওই জায়গাতে যাইতাম তাহলে ওই বাড়িতে প্রাথমিক অবস্থায় আমার কেমনটা লাগতো? কেমনটা লাগতো? একজন নারী এই জায়গাতে এসে তার এই 16-18 বছরের স্বাধীনতা সব বিনষ্ট হয়ে যায়, তাই না? বাপের বাড়িতে সে যতটা শান্তিতে, নির্বিঘ্নে, নির্ভয়ে, স্বাধীনভাবে সে কথা বলতে পারে, স্বাধীনভাবে যে সে চলতে পারে, স্বাধীনভাবে সে যে খাওয়া দাওয়া করতে পারে, স্বাধীনভাবে সে যে পোশাক পরিধান করতে পারে, এই সব স্বাধীনতা তার স্বামীর বাড়িতে এসে নষ্ট হয়ে যায়। নষ্ট হয় কিনা? হ্যাঁ। আপনার কি দায়িত্ব একটাবার চিন্তা করেছি আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি সাবধান করে গিয়েছেন। মুসনাদে আহমদ শরীফের 20,795 নম্বর হাদিস, আল্লাহ নবী বিদায় হজের ভাষণে, আমরা যে বিদায় হজকে চিনি, বিদায় হজের ভাষণে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ক্লান্তি লগ্নে তেনার কণ্ঠের আওয়াজ যখন একদম ক্ষীণ হয়ে গেল, তখন নবীজি পুরুষদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ আল্লাহ ফিন নিসাই ফাইন্নাহুন্না আওয়ানিন ফি আইদিকুম। ও পুরুষ, নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। ও পুরুষ, নারী জাতির ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো। এই নারী তোমাদের কাছে আবদ্ধ, বাপের বাড়ি থেকে ফিরে এসে তোমাদের কাছে চলে আসছে, মানে তোমাদের কাছে আবদ্ধ হয়ে আছে। বাস্তবিকই তো আমাদের কাছে একজন নারী আবদ্ধ। আল্লাহ নবী বলেন দায়িত্বের ব্যাপারে আল্লাহ আল্লাহ। অপুরুষ, নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। অপুরুষ, নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। নবী বিদায় হজের ভাষণও বলেছিলেন, জীবনের শেষ ক্লান্তি লগ্নে, মৃত্যু যখন একদম শরণাপন্ন, একদম শেষ মুহূর্তে, তখন আওয়াজ যখন তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না, আওয়াজ তার ছোট হয়ে গেছে, তখন পুরুষদেরকে লক্ষ্য করে বলে গিয়েছিলেন, আল্লাহ আল্লাহ ফিন নিসাই। অপুরুষ, আল্লাহর ব্যাপার, মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। অপুরুষ জাতি, মহিলার ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমরা কতটুকু ভয় করছি? এরপরে সহিহুল বুখারী 7138 নম্বর
হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। পুরুষ জাতি, আমি যে তোমাদের উপরে এই মহিলাদের ব্যাপারে দায়িত্ব দেয়া গেলাম, মনে রেখো তোমার কাছ থেকে একজন স্ত্রী যে হকগুলো পায়, যে দায়িত্বগুলো পায়, যে অধিকারগুলো পায়, এই অধিকারের ব্যাপারে তুমি যদি কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক করো, মনে রেখো হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া তোমাকে কড়াই ঘন্টার প্রত্যেকটা হকের জিম্মত, প্রত্যেকটা হকের জবাবদিহিতা তোমাকে করা লাগবে। প্রত্যেকটা পুরুষের জবাবদিহিতা করা লাগবে। এত সহজ না। বিবাহ করলাম আর বাড়িতে আনলাম, খাবারের সময় খাবার দিলাম, 19তে 20 শুধু পিটানো শুরু করলাম না। 30টা হক আপনাকে কড়াই ঘন্টায় আদায় করতে হবে। যদি আদায় না করেন তাহলে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। আমরা তো শুধু জীবনভর শুধু মহিলাদেরকে আটকাইছি, তাই না? আমাদের দেশেও শুধু স্বামীর হকের আলোচনা হয়, মহিলাদের হকের আলোচনাও হয় না। আর আমরা পুরুষ জাতিগতভাবে আমাদের অভ্যাস শুধু হুজুরদের কাছে মাসালা জিজ্ঞাসা করে, হুজুর স্ত্রীর কাছে আমি কি হক পাই, স্ত্রীদের কাছে আমি কি হক পাই, একজন স্বামী কি হক পায়, শুধু এই মাসালা জিজ্ঞাসা করে। কোনোদিন আমরা এই মাসালা জিজ্ঞাসা করে নাই, হুজুর আমি যে একজন স্বামী, আমার ঘরে যে স্ত্রী আছে, স্ত্রীর ব্যাপারে আমার কি কি দায়িত্ব আছে। কোন সময় জিজ্ঞাসা করছি? একজন পুরুষ বলতে পারবেন যে আমি কোন উলামায়ে কেরামের কাছে এই বিষয়ে প্রশ্ন করছি, হুজুর আমি তো একজন পুরুষ, আমি তো একজন স্বামী, আমার ঘরে তো আমার স্ত্রী আছে, স্ত্রীর ব্যাপারে আমার কি হক আছে? জিজ্ঞাসা করছি? করেনি। আমাদের সমাজে, আমাদের দেশে দুটো প্রশ্ন সবচেয়ে বেশি হয়। তার মধ্যে একটা হলো কোন প্রশ্নে শুধু স্ত্রীদেরকে আটকানো যায়, এই প্রশ্ন বেশি হয়। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হয় কোন প্রশ্নে ইমামকে শুধু পেছে পালানো যায়। ইমামের 19তে 20 একটু পাইছে, মাসালা জিজ্ঞাসা করা শুরু হয়, তাই না? আরেক হুজুরের কাছ থেকে গিয়ে ইমামের ব্যাপারে মাসালা জিজ্ঞাসা করবে, মাসালা জিজ্ঞেস করে এসে এই ইমামের উপরে 94 শুরু হয়। নিচের যে শত শত ভুল আছে ওইদিকে একবারও তাকানোর সময় পায় না, তাই না? একটা সময় বলে না, হুজুর আমি যে মুসল্লি, আপনি তো ইমাম, আমি তো একজন মুসল্লি, আমি একজন আদর্শ মুসল্লি কিভাবে হব, কি কি হক আছে আমার উপরে, আমি কি কি পন্থা অবলম্বন করলে আমি প্রকৃত পক্ষে একজন আদর্শ মুসল্লি হতে পারবো, হুজুর আমাকে বলুন তো। এ পর্যন্ত কেউ জিজ্ঞেস করছেন? কোন আলেমকে জিজ্ঞেস করছেন? কোন ইমামকে জিজ্ঞেস করছেন? করেন নাই। কিন্তু এক ইমামের ব্যাপারে আর এক ইমামের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, ওই ইমামকে কেমনে আটকানো যায়, তাই না? এই দুইটা প্রশ্ন আমাদের সমাজে সবচেয়ে বেশি হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, না, আমাদের যে দায়িত্ব আছে ওই দায়িত্বের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে।